আর কাঁচামরিচ কেটে নেওয়া হয়েছে। আর আমি আলু, দেশি আলু ছোট ছোট করে কুচি কুচি করে কেটে নিয়েছি। আমি কাসকি মাছ দিয়ে রান্না করব। আমি এখন এটার সাথে হলুদ দিয়ে দিচ্ছি 2 চামচ, আর 2 চামচ ধনিয়া মরিচের গুঁড়া দিচ্ছি, লবণ স্বাদ মতো, তেল দিচ্ছি, সাদা তেল। এটা ভালো করে কষিয়ে নিচ্ছি। দিয়ে দিলাম, দেখছেন কি জল জল করে চকচক দিলাম। এটা আমি হাই হিটে দিয়ে দিলাম। এই যে একটা ডেকে দিলাম, যতক্ষণ পর্যন্ত না হবে ততক্ষণ। হয়ে গেল আমার কাসকি মাছের চচ্চড়ি। এইভাবে কে রান্না করে থাকেন কমেন্টসে জানাবেন। কাসকি মাছটা এরকম দেশি ছোট আলু দিয়ে রান্না করলে খুবই মজা হয়। একদিন রান্না করে আপনারা খাবেন। এই যে আমার ভাই এসেছে বাসায়, সে এখন একটু বাহিরে যাচ্ছে, তার একটা প্রোগ্রাম আছে। সে ময়মনসিংহ মেডিকেলের ডক্টর মাসুদ রানা FCPS মেডিসিন এবং কার্ডিওলজিস্ট, মেডিসিন স্পেশালিস্ট এন্ড কার্ডিওলজিস্ট। হাই, ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে যাচ্ছি একটা প্রোগ্রামে। ওকে, আল্লাহ হাফেজ। ওকে। চলে যাচ্ছে। ওকে, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। শুরু করলাম আজকে রান্নাঘর থেকে। আমি পেঁপে কাটতেছি সবজির জন্য। গাজর দিব আর ফুলকপি দিব। এই নিচে ফুলকপির সাথে দিয়ে আমি এটাকে সব কিছু দিয়ে আমি একটা সবজি করব। আর এখানে গরুর গোশত ভিজানো হয়েছে, আমি গরুর গোশত রান্না করব। আর আজকে শুক্রবার, সবাইকে জুম্মা মোবারক। আজকে আমি কি রান্না করব সেইগুলি আপনাদেরকে শেয়ার করব। আমি আজকে সবজি রান্না করব। এটার সাথে গাজর, ফুলকপি আর হলো পেঁপে, আমি এটা দিয়ে একটা সবজি রান্না করব। আর হলো এটা হলো বিফ, গরুর মাংস। আমি এটা শুধু খালি এভাবে ভুনা ভুনা করে রান্না করব। এই যে প্রেসার কুকারে দিয়ে দিব। আর এখানে পেস্ট কেটে নিয়েছি। আর এখানে হলো গরুর গোশত আমি রান্না করব। আর এখানে গরম মশলা যা উপকরণ সব কিছু আমি এখানে নিয়ে নিয়েছি। তেজপাতা, এলাচ, দারচিনি, লং সব কিছু একসাথে দিয়ে আমি মাংসটা বসায় দিব প্রেসার কুকারে। প্রেসার কুকারের মধ্যে আমি সব কিছু দিয়ে দিব। এই যে আমি এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ দিয়ে দিচ্ছি, গুঁড়া, হলুদের গুঁড়া, জিরার গুঁড়া, এখানে সব ধরনের মশলা জিরার গুঁড়া থেকে। আর আমি এখন দিয়ে দিচ্ছি গরম মশলা, লবণ দিলাম, আর দেব তেল, সাদা তেল, দিয়ে দিলাম। আর দিব আদা রসুন পেস্ট। এখানে আদা রসুন দুইটা একসাথে পেস্ট করা আছে। আমি আসলে সবটুকু মশলাই দিয়ে দিচ্ছি, কারণ মশলা বেশি লাগে।
আর আমি সব ধরনের মশলাই দিয়ে দিলাম এখানে, যা মাংসের যা যা মশলা লাগে সম্পূর্ণই দিয়ে দিলাম। এখন আমি তার সাথে মাংসটা দিয়ে দিচ্ছি। এখানে প্রায় 1.5 কেজির মতো মাংস, 1.5 কেজি হবে না, তার চেয়ে বেশি হবে, 2 কেজির মতো, কারণ একসাথে 5 কেজি আনছে। আমি আমার মতো করে নিয়েছি। এখন আমার বাসায় মেহমান আছে, আমার ভাই আসছে, মেয়ের জামাই আছে, অনেক লোকজন আছে, 2 কেজি মাংস ছাড়া হবে না। আর আমি এখন এটাকে ভালো করে মাখিয়ে নেব। এই যে মাংসটা চুলায় দিয়ে দিলাম, এখন আমি চুলাটা অন করে নিচ্ছি। এটা আমার যতক্ষণ পর্যন্ত ভালোভাবে কুক না হবে ততক্ষণ পর্যন্ত আমি এই প্রেসার কুকারে রেখে দিব। 2টা থেকে 3টা শীষ দিলেই মাংসটা আমার ভালোভাবে একদম কুক হয়ে যাবে। এই যে তারা বাহিরে গিয়েছিল নাস্তা করার জন্য, এখন তারা চলে আসছে হাসি মুখ নিয়ে। কি কি নাস্তা করেছে সকালবেলা? পরোটা, আমরা ভিডিও করে নিয়ে আসছি, এটা দেখবেন, আপনাদের সাথে শেয়ার করব। হ্যাঁ ও আচ্ছা, আমরা ঠিক ভিডিওতে আছে, যাও দেখতে পারবেন। যাও। আসছো নাকি? সব কি শপিং করলা? শীতে ওরে আল্লাহ, খাইতে যায় শপিং, সকালে নাস্তা করতে যায় একদম শপিং করে চলে আসছে। এই যে বাহির থেকে পরোটা নিয়ে আসছে আমার জন্য, মেয়েরা সবাই গেছিল, মেয়ের জামাই নাস্তা করার জন্য বাহিরে, এখন আমার জন্য নিয়ে আসছে। এখন সবজি নিয়ে আসছে, কি দেখি। দেখি কি সবজি। আমি তো পড়ছিলাম, হঠাৎ করে প্রেসার কুকার ডাক দিয়েছে আমাকে। আল্লাহ, ভাজা হ্যালো মিস্ত্রি এই যে আমার মেয়েরা আসছে, ওরা বাহিরে গিয়েছিল সবাই নাস্তা করতে। এখানে 100 টাকার বাজার করে নিয়ে আসছি আম্মুর জন্য আজকে। এখানে আছে ধনিয়া পাতা, মানে ধনে পাতা, তারপরে টমেটো এন্ড বাঁধা। উপর দিয়ে আর আমার চিংড়ি মাছের গিয়েছে, ওর উপর ঢুকে গেছে। ও দেখি এখানে দেখি ও ওই যে ওই যে ভিতরে ভিতরে ভিতরে। ও ও আস্তে 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 আস্তে, আসলে ভিজাইতে গেলে না এরকম ধরলে মানে চিংড়ির উপর দিয়ে এর মতো থাকে ধারালো, এগুলো ঢুকে যায় আঙ্গুলের ভিতরে। আর এটা ব্লগে থাকবে। হ্যাঁ, এই যে আমি আলু কেটে নিয়েছি, বড় বড় করে কেটেছি কারণ গরুর গোশতের মধ্যে দিই। আমি এখন রসুন কাটতেছি, আমার আদা রসুন পেস্ট শেষ হয়ে গেছে, আমি কিছু রসুন কেটে এখন আপাতত অল্প করে ব্লেন্ড করে নেব। রিলসও নিস এখন ছাড়বো জুম্মা মুবারক দিয়ে। এই যে দামসা আলু দিচ্ছি, কারণ আমার বাসায় এই দামসা আলু ছাড়া গরুর গোশত চলেই না। মানে আমার ছোট মেয়ে তো মানে আলু দিতেই হবে, আলু না দিলে হবেই না। আমি একসময় গরুর গোশত, মুরগির গোশত কোনোটার মধ্যে আলু দিতাম না। এই যে আমি পোলাও বসিয়ে দিলাম, এটাকে এখন নাড়াচাড়া করতেছি যতক্ষণ পর্যন্ত এটা হলো গরুর গোশত হয়ে গেছে। আমি রান্না করতেছি আর চা খাচ্ছি। এই যে আমার ছেলে এখন যাচ্ছে মসজিদে, আজকে তার বাবা বাইং অফিসে তার খুব ইম্পর্টেন্ট মিটিং ছিল, তার জন্য সে বাপ বেটা একসাথে যাইতে পারেনি আজকে মসজিদে। লিফটের জন্য অপেক্ষা করতেছে, চলে আসছে ফ্লোরে। যাও দেখে যাও। আরে ভাই এই চিংড়ি মাছটা দেওয়া হবে, কারণ রান্নার পাশাপাশি অবসরে দেখা যায় একটু বসে না থেকে সালাডটা করে নিই। চিংড়ির লোক, চিংড়ি ভাজিটা কেমন হয়েছে? অবশ্যই ভালো হয়েছে। হ্যাঁ, কালকে এক ধামাকাদার ব্লগ নিয়ে হাজির হচ্ছি আপনাদের মাঝে। সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।